সূরা ইউনূসের 25 নাম্বার আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো। আমি লিখেছি কোরআন হাদিস অনুযায়ী কাগজের ইসলাম জমিনে কায়েম। আপনারা চান কি চান না? আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, কথা বলেন না কেন? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদ রামবামের ষড়যন্ত্র এই বাংলার জমিনে ঠাঁই হবে না। আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে যদি কারা কারা দেখতে চান, এখনই যদি ডাক আসে রাজপথে লড়ার জন্য, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে লড়ে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছেন, দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আমি আয়াতটা লিখছিলাম এই বর্তমান প্রেক্ষাপটে সূরা ইউনূসের 25 নাম্বার আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়ে জানাচ্ছেন পৃথিবীর মানুষকে যে দুনিয়াতে কাগজের ইসলাম জমিনে কায়েম করা লাগবে। কথা বলেন না কেন? এই যে আমার হাতে যে কাগজটা আছে, এখানে যদি লেখা থাকে কাগজের ইসলাম জমিনে কায়েম, এটা হবে? বলেন। আমি যদি এখানে লিখি সরেহা গহিষ্যু দন্তন্য, এটা কি আগুন ধরবে? যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল এখানে আগুন ধরিয়ে দেব ততক্ষণ পর্যন্ত এটাতে আগুন ধরবে না। এই জন্য কাগজের ইসলাম জমিনে কোরআনে লেখা আছে, কিন্তু কোনোদিন কায়েম করার চেষ্টা করি না। কথা বলেন না কেন? কাগজের ইসলাম জমিনে কায়েম, এখানে আমি প্রায় 15টা বিষয় লিখেছি। একটা একটা করে বলতে গেলে প্রায় আমারই 3 ঘন্টা সময় লাগবে। কথা বলেন না কেন? আমি সংক্ষেপে কিছু টিপস দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন আয়াতের দিকে। সূরা ইউনূস, ইউনূস এই পৃথিবীতে একজন নবীর নাম। কার নাম বলেন? সূরা ইউনূসের ভেতরে কিন্তু ইউনূস নবীর জীবনের অলৌকিক ঘটনা খুব কম, শুধু ইঙ্গিত আছে, কিন্তু বেশি বিস্তারিত বর্ণনা তাফসীর আকারে যেটা দেওয়া আছে সেটা মূসা নবীর জীবন। এখন বলেন তো মূসা নবীর জীবন কেন? হযরতে মূসা আলাইহিস সালামের চিরন্তন শত্রু যে লোকটা ছিল তার নাম কি? আরো আওয়াজ করে বলেন, তার নাম কি? যুগের ব্যবধানে, কালের আবর্তনে, স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে। এখন যেহেতু চলছে ওই রকম, এই জন্য আমি আয়াতটাকে পড়লাম। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বলছিল আমি ঈমান আনলাম, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। এর ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছেন, ও যখন বলছে আমি ঈমান আনলাম, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে, কিন্তু সরাসরি আল্লাহর নাম নেয়নি। এখানে মুফাসসির কিরাম লিখেছেন, ও যখন বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, ওই মুহূর্তে ফেরেশতা জিবরাইলের মুখের উপর কাদা দিয়েছে। কাদা দেওয়ার পরে শুধু শেষ না, আল্লাহ আবার ডাকছেন আল আন, এখন। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই ছিলি স্বৈরাচার, জুলুমবাজ, অত্যাচার। তোর কারণে হাজার হাজার বান্দা বান্দি আমার ঘরে ঘুমাতে পারে নাই। কথা বলেন না কেন? এই বাংলাদেশে কিছু স্বৈরাচার ছিল, এর জন্য হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই। কথা বলেন না কেন? এই ফেরাউনের মতো যদি এখনো কারো কালচার থাকে, এই মুহূর্তে পরিবর্তন করেন, না হলে মরার সময় আপনি তওবা করলে তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? তওবা করার সময় এখনই, এই মুহূর্তে তওবা করবেন। আমি বললাম তওবা করার সময়, যে এখনই, এটা কোথায় পেলেন? এটা পাবেন সূরা জুমারের 54 নাম্বার আয়াতে। আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে। তওবা যদি কেউ করতে চান, খাঁটি তওবা করতে হলে 2টা বিষয় লক্ষ্য করা লাগবে। 1 নম্বরে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে। আর আল্লাহর বিধান জানার পরে তোর আত্মসমর্পণ করা লাগবে। মনে করেন আমি একটা মামলার আসামি, আমাকে ফলবাড়ি থানার পুলিশ অ্যারেস্ট করবে, খুঁজে বেড়াচ্ছে, আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, মাঝপথে পাতারের ফাঁকায় আমাকে দৌড়াচ্ছে, আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। ও যদি বন্দুকটা বের করে গুলি মারে, ওই মুহূর্ত পর্যন্ত আমি যদি হাত উঠাই, ওই পুলিশ আর কখন আমাকে গুলি মারবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আমি আল্লাহর রাস্তায় যদি তুই ফিরে আসিস, আমার বিধান জান আগে। পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য যখন দৌড়ায়, আমরা ভাবি আমি দৌড়ালে তো আমি গুলি খাবো। আল্লাহর রাস্তাটা এমন রাস্তা, আল্লাহ বলছেন আমার বিধান তুই জানিস, এ তোর যে কালচার, তুই জাহান্নামে যাবি। বিধান জানার পরে যদি তুই আত্মসমর্পণ করিস, আমি আল্লাহ তোর তওবা কবুল করবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকুই শেষ করেন নাই, কিয়ামত পর্যন্ত এই ফেরাউনকে দৃষ্টান্ত বানিয়ে রাখছে। কেন জানেন?
ফেরাউনকে শুটকি বানিয়ে রেখেছে। এই কারণে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ফেরাউনকে মানুষ দেখবে আর শিক্ষা নেবে। কথা বলেন না কেন? আল্লাহ আবার বলছেন, আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, ইন্না ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখতে পাই, তোকে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, আরো গাফেল হয়ে থাকে। কথা বলেন না কেন? তাহলে স্বৈরাচার যারা, তাদের জীবনে এই আয়াতে একটা শিক্ষা আছে না নেই? কথা বলেন। অনেকে হয়তো মনে করছেন শেষ বয়সে একবার হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব, এই সুযোগ কিন্তু আপনাকে আল্লাহ দেবে না। কথা বলেন না কেন? কারীম জানিয়েছে মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআনের জিকির আপনাকে আমি এই জন্য দিয়েছি যে আপনি মার খাবেন, হ্যাঁ প্রতিপন্ন হবেন, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এর জন্য কোরআন দেইনি। লিতাশকা, কষ্ট সহ্য করার জন্য আপনাকে আমি কোরআন দেইনি, আপনাকে দিয়েছি কোরআন উপরে তোলার জন্য। ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী আপনার সম্মান তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ মর্যাদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম যে তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ মর্যাদায় আছে, এটা বিশ্বাস করেন? এই সারা বাংলাদেশে বিশ্বাস করেন, আজান দিতেই বাংলাদেশের একদম ছোট্ট একটা দেশ, এই কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে নিয়ে একদম পঞ্চগড়ের বাংলা বান্দা পর্যন্ত আমি দেখেছি আজান দিতে শুধু এই বাংলাদেশে 14 মিনিট সময় লাগে। জোরে বলেন কয় মিনিট? আমার যতটুকু ধারণা, আমি গবেষণা করে পেয়েছি, গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্র আছে, সামান্য এই বাংলাদেশে যদি 14 মিনিট লাগে আজান দিতে, আর এই 256টা রাষ্ট্র আছে গোটা পৃথিবীতে, আমার মন বলে 24টা ঘন্টার একটা সেকেন্ডও নাই যেখানে আল্লাহ রসুলের নাম উচ্চারণ হয় না। কথা বলেন না কেন? এই জন্য এই নবীর সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন হে নবী, আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, দাবি আপনার আমার আছে না নেই? কথা বলেন। আল্লাহ বলেন এই দাবি যারা করলো তারা যেন আপনার এই দাবির সত্যতার প্রমাণ দেয়। এ দাবি আপনি আমি যেহেতু করি, বিশ্বাস করেন ভাই, রাজনৈতিকভাবে হয়তো বা আপনার আমার দল মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে ভালোবাসি, দাবি আপনার আমার আছে না নেই? বলেন। আল্লাহ বলছেন না দাবি যারা করলো তারা যেন সত্যতার প্রমাণ দেয়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনাকে যেন অনুসরণের মাধ্যমে তারা প্রমাণ করে যে আমাকে আল্লাহ তারা ভালোবাসে, আমার বান্দারা। পড়েন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসা দিলে কি জান্নাত পাবেন? এই কথা বলেন না কেন? নবীকে যদি ভালোবাসা দিয়ে জান্নাতে পেতেন, তাহলে সর্বপ্রথম নবীর আপন 2 চাচা আগে জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন না কেন? নবীর 2 চাচার নাম, একজনের নাম আবু তালিব আর একজনের নাম আবু লাহাব। এই আবু লাহাবের নামে কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আর ওনার চাচা আবু তালিব, এই লোকটা এত মহব্বত করেছিল রাসূলুল্লাহকে, এত খুশি হয়েছিলেন, সব জায়গায় রাসূলুল্লাহকে অপমানিত করলে সেখানে প্রতিবাদে বাধা দিতেন তিনি। রাসূলুল্লাহকে ভালোবাসছেন। দেখেন তো, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন আপনার আমার জন্য হারাম হবে, সে নবীকে একবার না অসংখ্যবার দেখছে, গালে মুখে চুমা খাইয়েছে। এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী আপনার এই চাচা এই বেটা তো মুশরিক। কথা বলেন না কেন? শুধু ভালোবাসা দিলে জান্নাতে যেতে পারবেন? কখনোই না। আমি এখান থেকে শিক্ষা নিয়োগ একটা বিষয় আপনাদেরকে দিচ্ছি, রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতে যেতে পারবেন না, আপনাকে রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে, পাশাপাশি অনুসরণের মাধ্যমে। কথা বলেন না কেন? এই অনুসরণ কি বাংলাদেশে আছে? শুধু আবেগে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, আর আপনার থেকে কম ভালোবাসেনি নবীর আপন চাচা আবু তালিব। এত মহব্বত করেছিলেন, বিশ্বনবী অসংখ্যবার আসছিলেন যে হে চাচা শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলার দরকার নেই, শুধু আপনি বলেন আল্লাহ একজন আছে, এটাই আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি নবী কথা দিলাম জান্নাতে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদিহি মান ইয়াশা। হে নবী আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতে দিবেন, এমনটা নাই আপনার হাতে। হেদায়েতের একচ্ছত্র মালিকানা বললাম কার হাতে? বলেন।
আমার আল্লাহর হাতে হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ দিয়েছে কোরআনকে, এই জন্য কোরআন যার ভিতরে থাকবে ওই লোকটা হেদায়েতের রাস্তায় টিকে থাকতে পারবে। কথা বলেন না কেন? হাদিসের মধ্যে নবীজি জানাচ্ছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় হাঁটে, আমার আল্লাহ তাকে নিজ দায়িত্বই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। কথা বলেন না কেন? আয়াতের দিকে খেয়াল করেন তো, এই হাদিসের দিকে। এই বাংলাদেশে, এই বাংলাদেশ নেই, মাহফিলে অনেক শোনার জন্য আসছেন, বিশ্বাস করেন ওদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারেনি। ওদেরকে আল্লাহ নিজ দায়িত্বে গোমরা বানিয়ে মাহফিলের প্যান্ডেলে মেলাতে রেখে দিয়েছে। কথা বলেন না কেন? এরা হচ্ছে শয়তানের ভাইরা। ভাই বিশ্বাস করেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী, হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে, আপনার হাতে হেদায়েত দেইনি। নবীর হাতে যদি হেদায়েত থাকতো তো নবীর আপন চাচাকে হেদায়েত দিতে পারতো না? বলেন। এরপরে তিনি যখন ইন্তেকাল করলেন, সঙ্গে সঙ্গে বললেন, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বারবার হাত উঠাচ্ছেন। একবার না, দুইবার না, অসংখ্য বার নবীজি এখানে হাত উঠালেন, আল্লাহ হাত ফেরত দিচ্ছেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হাত তোলেন? এই বেটা তো মুশরিক। কোন মুশরিকের জন্য যদি আপনি দোয়া করেন, এই দোয়া তো কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করলেন, মা কানা লিন নাবি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে নবী, এর আপনার চাচা, এটা আমি ভালো জানি, কিন্তু আপনাকে ছোট থেকে লালন পালন করেছে, মহব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু এই বেটা তো মুশরিক, আপনার আদর্শ ধারণ করতে পারে নাই। রাসূলুল্লাহর আদর্শ যদি কেউ ধারণ না করতে পারে, ওর ঠিকানা জাহান্নাম। আর কিছু লাগবে? বলেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহকে অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আবার খেয়াল করেন, সূরা নাজিল করে জানাচ্ছেন, রাসূলুল্লাহকে শুধু ভালোবাসা দিলে আপনার হবে না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসূলুল্লাহকে ধরা লাগবে। কথা বলেন না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই উত্তম মুহূর্ত, আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? বলেন। এই কথা বলেন না কেন? পৃথিবীর কোন মানুষকে কথা বলেছে আল্লাহ? সরাসরি বলেছে রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ আছে। বিশ্বাস করেন ভাই, আপনি যদি উত্তম আদর্শ পেতে চান, আমার রাসূলুল্লাহর কাছে ফিরে আসা লাগবে। কথা বলেন না কেন? এই কথা যদি কেউ বিশ্বাস না করেন, কোরআনের আয়াত মিথ্যা। কথা বলেন না কেন? আমি আমার বাবার কোনো বানানো কথা বলছি না, আমি কোনো গল্প কেচ্ছা বলছি না, আপনাকে রেফারেন্স দিচ্ছি, আপনি মেলান। এখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আছে রাসূলুল্লাহর জীবনে। আল্লাহ যেহেতু রাসূলুল্লাহর কথা বললেন, রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ আছে। আপনি যদি উত্তম আদর্শ পেতে চান, রাসূলুল্লাহর জীবন ধারণ করেন, আপনার জীবন সাকসেস হবে। কথা বলেন না কেন? আর আপনি যদি রাসূলুল্লাহর জীবন না ধারণ করতে পারেন, যদি আপনার ক্রেডিট হয় আবু জেহেলের মতো, আপনার ঠিকানা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনার ক্রেডিট যদি হয় ফেরাউন মার্কার মতো, ফেরাউন যেমন নীল নদে ডুবে গেছিল, জিবরাইল আমিন বারবার ওর মুখে কাদা ঢেলে দিয়েছে, নীল নদে চুবিয়ে মেরেছে, কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ ইতিহাস বানিয়ে রাখছে। কথা বলেন না কেন? এই জালিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দৃষ্টান্তমূলক আয়াত নাজিল করেছে। সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতগুলোতে দেখবেন, ভালো করে মেলাবেন, ব্যাখ্যা পেয়ে ফেরাউনের জীবনে পুরাটাই দিয়ে দিয়েছে আল্লাহ। তাহলে আপনি আমি কি বুঝলাম এখান থেকে? শুধুমাত্র রাসূলুল্লাহকে মিলাদে জিলাপি খেয়ে, খিচুড়ি খেয়ে, আন্দাজি আতঙ্কে বলবেন রাসূলুল্লাহকে ভালোবাসি। বিশ্ব নবীজি জিহাদ করেছে, আপনাকে জিহাদ করা লাগবে। কথা বলেন না কেন? বিশ্ব নবী মার খেয়েছে, আপনাকে মার খাওয়া লাগবে। বিশ্ব নবীজি 1 থেকে 63 বছর জিন্দেগিতে 72 বার কাফের মুশরিকরা মারার জন্য তাকে টার্গেট নিয়েছে। আপনি কেমন মুসলমান? 72 বাদ দিলে 2 বারও তো আপনাকে আমাকে মারার টার্গেট নেয় না। কথা বলেন না কেন? তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ।
আংশিক অনুসরণ করবেন, আপনার ঠিকানা হবে এই যে নবীর আপন চাচা আবু তালিবের মতো। কথা বলেন না কেন? জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি, হাদিসের মধ্যে এসেছে সর্বনিম্ন যে শাস্তিটা, এটা আবু তালিবকে দেওয়া হবে। কেন? তার জাহান্নামের জুতা বানিয়ে দেওয়া হবে তার পায়ে। ওই আগুন ওখান থেকে উঠবে, মাথার মগজ টকবগে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে রাসূলুল্লাহর আপন চাচা। কথা বলেন না কেন? এখন মুখমণ্ডলে রাসূলুল্লাহকে বারবার চুমা খাইয়েছে রসুলের সাথে সংযোগ থাকার কারণে, কিন্তু রসুলের সিরাত ধরেনি। কথা বলেন না কেন? এই আবু লাহাব নবীর আপন চাচা, এর নামে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে একটা সূরা নাজিল করেছে। কথা বলেন না কেন? শুধু রাসূলুল্লাহকে ভালোবাসবেন এমনটা না, আবু তালিব এই আবু লাহাব এরা এত মহব্বত করেছিল, রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, কিন্তু অনুসরণ করেনি। বিশ্ব নবীজি একবার বাতহা নামক এক পাহাড়ের পাদদেশে লাল কাপড় উড়িয়ে সবাইকে ডাকছেন। ওই জামানার ওই সময় ছিল, যদি পাহাড়ের পাদদেশে উড়ে লাল কাপড় ছিটিয়ে দিত তাহলে মানুষ ভাবতো ওই লোকটা বিপদে আছে। রাসূলুল্লাহ যখন লাল শালু উড়িয়ে দিলেন, সবাই একত্রিত হলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি তোমাদেরকে এখন এমন একটা সংবাদ দিচ্ছি, তোমরা কি সবাই বিশ্বাস করবে? এই পাহাড়ে একদল সৈন্য আছে, এরা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলনি, তোমার কথা আমরা বিশ্বাস করব। পাশেই ছিলেন নবীর আপন চাচা আবু লাহাব। নবীজি আবার ডাক দিয়ে বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহর ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সঙ্গে সঙ্গে পাশেই ছিল নবীর আপন চাচা আবু লাহাব, সঙ্গে সঙ্গে পাথর তুলে নিয়ে ঢেল মারবে, এটাই আল্লাহ সহ্য করতে পারে নাই। কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে জানাচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন তো, শুধু ঢেল মেরেছিল আবু লাহাব এক হাত দিয়ে। আমার মোবাইলটা আল্লাহ দুই হাতের কথা কেন বললেন? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, ও তো ঢেল মেরেছিলেন এক হাত দিয়ে, কিন্তু ওর বাম হাতও নাড়া দিয়েছে। আল্লাহ যেন সহ্য না করতে পেরে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, এজন্য আল্লাহ দৃষ্টান্তমূলক আয়াত নাজিল করলেন, ওর দুই হাতই ধ্বংস হোক এবং সে নিজে। অতি শীঘ্রই সে আবু লাহাব জাহান্নামে প্রবেশ করবে। দেখেন তো, নবীর আপন চাচা শুধুমাত্র রাসূলুল্লাহকে ঢিল মারার কারণে যদি আল্লাহ আয়াত নাজিল করেন, আপনি আমি রাসূলুল্লাহর কত আয়াত অমান্য করছি। কথা বলেন না কেন? আরে ভাই, এই নবী যেমন তেমন নবী না, এই নবী শ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মত হওয়ার ভাগ্যের ব্যাপার। হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। কথা বলেন না কেন? তাহলে আপনি আমি যেহেতু রসুলের উম্মত হলে উম্মতের মতো প্রমাণ দেওয়া লাগবে। এখনকার এই যে আপনাকে বলছি, আমরা ফজরের নামাজের পরে একটা সূরা পড়ি, সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। একবার যদি কেউ তিলাওয়াত করে 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা বলা যত সহজ, আসলে বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমার জীবনে মিলিয়ে দেখেছি এটা অনেক কঠিন। কথা বলেন না কেন? ইয়াসিন মানে কি এটাই আমরা বুঝি না। ইয়া মানে হ্যাঁ, সিন শব্দের 5টা অর্থ আমি তাফসিরে কাবিরে পেয়েছি। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। তামাম দুনিয়ায় আপনি বসবাস করছেন, মনে করছেন এই জায়গায় তো রাসূলুল্লাহ নেই, এখানে রাসূলুল্লাহর জীবন আমরা মানি না। এই জন্য আল্লাহ সাইয়্যিদুল আলামিন দিয়ে বহু বচন দিলেন। তামাম দুনিয়ায় যত মাখলুক আল্লাহ বানিয়েছেন সৃষ্টি, আলামিন দিয়ে গোটা বিশ্ব জগতে জানাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় সেক্টরে আমার রাসূলুল্লাহকে মানা লাগবে। কথা বলেন না কেন? বাংলার মুসলমান শুধু মিলাদে, জিলাপিকে, খিচুড়িকে, রাসূলুল্লাহকে মহব্বত দেখাবেন। এই মহব্বত আপনার ঠিকানা আবু লাহাবের মতো জাহান্নাম। আর যদি হযরতে আবু বকরের মতো আপনি জীবন ধারণ করতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। কথা বলেন না কেন?